নমস্কার, ভেল স্টোরি উইথ ঋষুরাজ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি আমাদের গ্রামে তারা মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবসে মায়ের মহাপ্রসাদ গ্রহণের জন্য। এই দেখো মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? আর তারা মাকেও দেখো কত মিষ্টি লাগছে তার ভুবনমোহিনী হাসিতে। আমাদের গ্রামে তারা মাকে কেমন লাগছে কমেন্টে জানিও। কিন্তু দেখো এখানে কিন্তু অলরেডি ভক্তদের ভিড় জমে গেছে মায়ের মহাপ্রসাদ গ্রহণের জন্য। আর আমরা যখন গেছিলাম তখনও কিন্তু সবজি কাটা হচ্ছিল আর রান্না হচ্ছিল বিশাল বিশাল পাত্রে। এখানে ভোর 3টে থেকে শুরু হয়ে যায় রান্নার কাজ। রেঁধে ফেলতে হয় কয়েকশো কিলো সবজি, কারণ হাজার হাজার ভক্তের ভিড় থাকে এই মন্দির প্রাঙ্গণে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু মেলা বসে গেছে, অনেক দোকান রয়েছে। আর খাওয়া দাওয়ার পর আরও দোকান বসবে বিকেলবেলা। আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি মায়ের মহাপ্রসাদ গ্রহণের জন্য। এত ভিড় ছিল যে সবাই একসঙ্গে বসতেই পারিনি। আমি আর আমার ছেলে এক জায়গায় বসেছি আর ওর বাবা কিন্তু আরেক জায়গায় বসেছে। আর আজকের ভিডিওটা কিন্তু ওর বাবাই করেছে। এই দেখো থালা কিন্তু চলে এসেছে, আর চলে এসেছে হাত ধোয়ার জলও। তারপর কিন্তু দিয়ে দিল আলু ভাজা। আমাদের মা কিন্তু নিরামিষ ভোজী, মাছ মাংস কিছুই খান না। এরপর কিন্তু চলে এলো সাদা ভাত বা অন্ন আর মুগের ডাল। তোমাদের তো বলাই হয়নি, এই অন্ন কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে নেওয়া চাল থেকেই হয়েছে। এই অন্নই মাকে ভোগ হিসেবে দেওয়া হয়, আর ভক্তেরাও এই অন্নই খায়। মা ভালো চালের ভাত খেয়ে সন্তানকে কি খারাপ কিছু খাওয়াতে পারে? আপনারাই বলুন। কিন্তু এই অন্নের স্বাদ হয় অসাধারণ। 5 স্টার হোটেলেও এই রকম স্বাদ আসে না। মায়ের ভোগ বলে কথা, তাই না? তারপরই দেখো চলে এলো বাঁধাকপি আর কুমড়োর তরকারি আর চাটনি। তারপর প্রসাদ গ্রহণ করে আমরা চলে গেলাম মাকে আরেকবার দর্শন করতে এবং প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মায়ের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।